হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, খেলা দেখো, খেলাকে সাপোর্ট করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তা চলো ভিডিওটা এগোনো যাক। সবার ফার্স্টে আসি যে এই বছর আইএসএল মানে 2024-এর আইএসএল কিন্তু এখনও শেষ হয়নি। তার মধ্যে প্রত্যেকটা টিম কিন্তু নজর দিচ্ছে, প্লেয়ার সাইনিংয়ের দিকে কিন্তু নজর দিচ্ছে। এবং এখন তো সাইন করা যাবে না, তা সুতরাং প্রি কন্ট্যাক্টে পাঠাচ্ছে এবং প্লেয়ারদের এনকারেজ করছে তাদের নিজেদের টিমে নিয়ে আসার জন্য। ইস্টবেঙ্গল প্রচুর প্লেয়ারদের সাথে কিন্তু কথাবার্তা হয়েছে, এটা কিন্তু সঠিক তথ্য। জ্যাকসন সিং, রাহুল ভেকে, তারপরে সুরেশ সিং, প্রচুর প্লেয়ার আছে, হয়তো নাম মনে আসছে না। তবে এর মধ্যে থেকে কাকে ফাইনালাইজড করবে এবং কাকে পাবে সেটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কাছে। কেন আমরা জানি যে এবছর কিন্তু এএফসি কাপ খেলবে ইস্টবেঙ্গল এবং আইএসএলে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স নেই। ডুরান্ড কাপ এবং সুপার কাপে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স, বাট আইএসএলের অনুযায়ী সেই মাপের প্লেয়ার কিন্তু সাইন অবশ্যই করাতে হবে এবং তার সঙ্গে বিদেশি। যতদূর খবর যে ইস্টবেঙ্গল কিন্তু খুব আগে থেকেই নেমে পড়েছে এবং কোচ কালস্কোয়াদ্রা তার পছন্দের প্লেয়ারদের কিন্তু তালিকা দিয়েছে টিম ম্যানেজমেন্টকে। এবার সবথেকে বড় ব্যাপার হচ্ছে টিম ম্যানেজমেন্টের ওপর, যে টিম ম্যানেজমেন্ট কীভাবে সেই প্লেয়ারকে তার কোচের হাতে কিন্তু তুলে দেবে এবং তুলে দেওয়াটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার না। সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আর্থিক দিকটা। শোনা যাচ্ছে যে বাজেট কিন্তু বাড়ছে, ইমামি ইস্টবেঙ্গলের বাজেট কিন্তু বাড়ছে এবং যথেষ্ট পরিমাণের একটা সংখ্যা কিন্তু বাড়ছে। কিছু করার নেই, পয়সা দিয়ে ভালো প্লেয়ার কিন্তু নিতেই হবে, যেহেতু এএফসি কাপ খেলতে যাবে। তা সেই কথা চিন্তাভাবনা করেই কিন্তু এই ডিসিশান। আর যদি ট্রান্সফার মার্কেটের দিকে আসি বা ট্রান্সফার নিউজের দিকে আসি, তাহলে ডেভিডের সাথে কিন্তু ইস্টবেঙ্গলের লিঙ্ক আপ কিন্তু আজকে থেকে না, অনেক আগে থেকেই, প্রচুর আগে থেকেই কিন্তু ডেভিডের সাথে লিঙ্ক আপ শুরু হয়েছে ইস্টবেঙ্গলের। উইন্টার থেকে শুরু করে সামার, তার আগে থেকে শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, বাট কোথাও মোহামেডান এফসি কিন্তু তাকে ছাড়ছিল না। এবং এখনও যতটুকু শোনা যাচ্ছে যে হ্যাঁ, ডেভিড এবং তার এজেন্ট দুজনেই কিন্তু রাজি ইস্টবেঙ্গলের হয়ে ডেভিড খেলতে এবং এজেন্ট রাজি ইস্টবেঙ্গলে ডেভিড আসাতে। কিন্তু মোহামেডান এফসি কিন্তু তারা শেষ প্রচেষ্টাও চালাচ্ছে, যতটুকু খবর যে তারা কিন্তু শেষ প্রচেষ্টা চালাবে এবং চালাচ্ছে যে ডেভিডকে রেখে দেওয়ার জন্য। কিন্তু ডেভিডের মতন একজন স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গলের দরকার, এএফসি কাপ এবং আইএসএলের কথা মাথায় রেখে। আর তার সাথে মাদিহো তালাল, সবাই শুনে থাকবে মাদিহো তালালের কথা। সে কিন্তু পাঞ্জাবে একটা দুর্ধর্ষ ফুটবল খেলছে এবং পাঞ্জাব এখন লিগ টেবিলে কিন্তু 6-এ রয়েছে। এই 6-এ উঠে আসায় সবথেকে বড় ভূমিকা কিন্তু মাদিহো তালালের আছে, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ একজন সদস্য পাঞ্জাবের। তার পারফরমেন্স যতটুকু অনুযায়ী এবছর খেলা দেখিয়েছে, সেই পারফরমেন্সের ভিত্তিতে ইস্টবেঙ্গলে কিন্তু দলে নিতে চাইছে এবং তার সাথে কিন্তু প্রায় অনেকটাই গভীরে কিন্তু কথাবার্তা চলছে এবং তার এজেন্টকে চেষ্টা করছে কনভিন্স করানোর জন্য ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। বাট আমি জানি না এটা কি টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত না কোচ কালস্কোয়াদ্রাদের সিদ্ধান্ত, বাট আমি মনে করি কোচ কালস্কোয়াদ্রাদের সিদ্ধান্তটা নিয়েই এগোনো উচিত। যেটা ফেলিসিও ব্রাউনের ব্যাপারে নাকি তথ্যচিত্র উঠে আসছে যে ফেলিসিও ব্রাউনকে কিন্তু ফাইনালাইজড করেছে টিম ম্যানেজমেন্ট, কোচের কিন্তু কোনো রেকমেন্ডেশন নেই। ফেলিসিও ব্রাউনের ভিডিও দেখে এবং ভিডিও দেখে কিন্তু তাকে ফাইনালাইজড করা হয়েছে। এই সিদ্ধান্তটা একদমই ভুল, কিন্তু ফেলিসিও ব্রাউন কিন্তু একদমই ফ্লপ। আমি মনে করি কোচ কালস্কোয়াদ্রা যে সকল বিদেশিদের নিয়ে এসছে সেই সকল বিদেশিদের কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, শুধু ভিক্টর ভাস্কেজ এবং ফেলিসিও ব্রাউন ছাড়া। এই দুজনের আমি জানি না কোচ পছন্দ করেছে কি না আদেও, বাট মাদিহো তালাল এবং ডেভিড
এই দুটো প্লেয়ারের দিকে কিন্তু টার্গেট রয়েছে এবং অনেকটাই গভীরে চলে গেছে। ডেভিড হয়তো ফাইনালাইজড হয়ে যাবে, সে নিজে চাইছে ইস্টবেঙ্গলে আসতে। আর যেটা বলে রাখি যে হিজাজি কিন্তু যতদূর খবর আছে, এখনও কনফার্ম খবর না, বাট যতটুকু খবর আছে কিন্তু ইস্টবেঙ্গলে থাকতে চলেছে। বাট কত বছরের চুক্তিতে সেটা এখন বলা অসম্ভব। সে কিন্তু ইস্টবেঙ্গলে থাকবে এবং এএফসি কাপ খেলবে, এই বার্তাটাই কিন্তু উঠে আসছে। বাট দেখা যাক, লেটস সি কী হয়। আর কিছু ইন্ডিয়ান প্লেয়ার যারা রাইডারে কিন্তু অবশ্যই রয়েছে ইস্টবেঙ্গলের, এখন দেখার বিষয় যে তাদেরকে কতটা দূর কথাবার্তা যেতে পারে এবং ইস্টবেঙ্গল তাদের নিজেদের ক্লাবে নিয়ে আসতে পারে এএফসি কাপ এবং আইএসএলের কথা মাথায় রেখে। এই দিকেই এখন ইস্টবেঙ্গল সমর্থকরা তাকিয়ে। বাট সবথেকে প্রথম টার্গেট, যেটা প্রাইম টার্গেট থাকবে ইস্টবেঙ্গলে, যে হিরাজির কন্ট্রাক্টটা কিন্তু এক্সটেন্ড করানোর জন্য, এইটা কিন্তু সবথেকে বড় প্রাইম টার্গেট। আরেকটা যেটা উঠে আসছিল যে নাওরাম মহেশ সিং কিন্তু মুম্বাই যাচ্ছে, এরকম কোনো খবর কিন্তু নেই, এটা একদমই ভুল খবর। এই সব খবরে কিন্তু আপনারা মন দেবেন না। যতদূর খবর আছে, কনফার্ম খবর কিন্তু এখনও আসেনি, বাট নাওরাম মহেশ সিংয়ের সাথে এখনও ইস্টবেঙ্গলের চুক্তি আছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সাবস্ক্রাইব করে দেবেন।